সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহর দেয়া নিজাম ছাড়া আর কোনো বিকল্প কোনো পদ্ধতি নাই। এজন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাজ করছে, এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করছে। আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, জীবন ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত, আন্তর্জাতিক সম্পর্ক পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের মুক্তির একমাত্র উপায় হলো ইসলাম। যেহেতু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কিভাবে পথ চললে আমাদের কল্যাণ হবে এটা তিনি ভালো জানেন। আমাদের জন্য পরিপূর্ণ দিন তিনি দিয়ে দিয়েছেন। রসুল এই দিনের আলোকেই এই সমাজের পরিবর্তন এনেছিলেন, অন্ধকারচ্ছন্ন জাহিলি সমাজ ব্যবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন। 1400 বছর মুসলিম বিশ্বকে আলোকিত করেছে মুসলিম শাসকরা ইসলামের ভিত্তিতেই। আমরা এই 1400 বছরের আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিশ্বের মাঝে এই নানা অসঙ্গতি মাধ্যমে 100 বছরের ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আবারও যদি ঘুরে আসতে চাই, সমৃদ্ধির পথে হাঁটতে চাই, আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সমস্ত মাখলুকাতের অধিকার নিশ্চিত করতে চাই, ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থায় আমাদের জন্য মুক্তি এবং আমাদের জন্য আমাদের মুক্তির ব্যবস্থা, বৈষম্য মুক্তির ব্যবস্থা, মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যবস্থা। এজন্য আসুন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা পথ চলি, এই আহ্বান আপনাদের কাছে জানান। আমাদের এই 34 বছরের ইতিহাসে আমরা যে ইসলামকে লালন করি সেই ইসলাম আমাদের সাংগঠনিক ফরম্যাটের ইসলাম নয়। আমাদের এই ইসলাম হলো ইসলাম যেভাবে বলেছে আমরা আমার সংগঠনকে সেভাবে পরিচালনা করি। আমার সংগঠনের সাথে যতটুকু ইসলাম মিলে ততটুকু ইসলামকে আমরা গ্রহণ করি এমন নয়, বরং ইসলাম যেভাবে আমাকে নির্দেশনা করেছে, দিয়েছে, সংগঠন ঠিক সেইভাবে ইসলামের নির্দেশনার আলোকে পরিচালিত হয়। মুমিন হিসাবে সেটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। এজন্য প্রকৃতভাবে একজন মুসলিম হিসাবে, ইমানদার হিসাবে অন্যান্য সকল মতাদর্শের উপর ইসলামকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা যদি তরুণরা ঐক্যবদ্ধ হই, তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী অবশ্যই আসবে ইনশাআল্লাহ। এজন্য আসুন আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নেই, যে লড়াইটা শুধুমাত্র ক্ষমতার পরিবর্তনের জন্যই হবে না, শুধু নেতার পরিবর্তনের জন্য হবে না, নীতি আদর্শের পরিবর্তনের জন্য হবে। আর সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম।